শীতের সবজি দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই পাকোড়াটি। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে এই নাস্তাটি। এর জন্য লাগবে বাঁধাকপি কুচি। আমি এখানে অর্ধেক পরিমাণ বাঁধাকপি যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে কচলিয়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখতেই পাবেন বাঁধাকপিটা এরকম নরম হয়ে এসেছে। যদি অতিরিক্ত নরম হয়ে পানি বের হয়ে যায় তাহলে চেষ্টা করবেন পানিটা ছেঁকে ফেলে দিয়ে বাঁধাকপিটা ব্যবহার করতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই পাকোড়ায় যত বেশি পেঁয়াজ ব্যবহার করা হয় আমার কাছে তত বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা, তাহলে একটি সুন্দর ঘ্রাণ আসে। আপনারা চাইলে এ পর্যায়ে আলু কুচি, গাজর কুচিও ব্যবহার করতে পারেন। তবে আমি এখন কাঁচামরিচ কুচি ব্যবহার করছি না, কারণ এ পর্যায়ে যদি কাঁচামরিচ কুচি ব্যবহার করে এভাবে কচলিয়ে নিই তাহলে আমার হাতে জ্বালা পোড়া করে। তবে আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1টি ডিম। এছাড়া আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করব না। তবে আপনারা চাইলে এই পর্যায়ে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ বেসন। তবে আপনারা চাইলে শুধুমাত্র বেসন অথবা বেসনের পরিবর্তে আটা অথবা ময়দা এর সাথে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। তবে আমি প্রথমে চালের গুঁড়া আর বেসন একসাথে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর চেক করে দেখছি ঠিক হয়েছে কিনা। কারণ বাঁধাকপি থেকে বেশি পানি বের হয়ে গেলে তাহলে বেসনের পরিমাণটি আরেকটু বাড়িয়ে দিতে হতো। তবে দেখলাম এটুকুই ঠিকমতো হয়েছে, তাই আর ব্যবহার করছি না। একটা হাতে নিয়ে পাকোড়ার মতো বানিয়ে দেখছি ঠিকভাবে জমাট বাঁধছে কিনা। বেশি চালের গুঁড়া আর বেসন ব্যবহার করলে তখন তেমন একটা ক্রিস্পি লাগে না আর খেতেও ভালো লাগে না। সবকিছু মেখে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচগুলোকে একটা চামচ দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিলেই হয়। যাদের কাঁচামরিচ ধরলে হাত জ্বলে তারা এই টিপসটি ব্যবহার করতে পারেন। এবার ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পাকোড়াগুলো ডুবো তেলে ভাজার জন্য। তেলটা কিছুটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিতে দিতে তেলটা আর একটু গরম হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়াম হিটে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশে হালকা কালার চলে আসলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে 1-2 বার উল্টিয়ে যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে পাকোড়াগুলো নামিয়ে নেব। পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ছেঁকে একটি কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। দ্বিতীয়বার পাকোড়াগুলো দেওয়ার সময় যদি তেল অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে চেষ্টা করবেন 5 মিনিটের জন্য চুলার আঁচটা বন্ধ করে তেলটা কিছুটা ঠান্ডা করে নিতে। তাহলে সবগুলো পাকোড়া ভালোভাবে সিদ্ধ হবে আর সুন্দরভাবেও ভাজা হবে। এই তো এভাবেই আমি আমার সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো আর ভিতরে কতটা নরম হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে সবজি পিঠা বলে, তবে শুদ্ধ ভাষায় এটাকে পাকোড়া বলে। আপনারা এটাকে কি বলেন, পিঠা নাকি পাকোড়া? আমাকে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।